আরোজ মেকানিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। আমি আজ আবারও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে একটি কন্ট্রোল বক্স, পুড়ে যাওয়া কন্ট্রোল বক্স। সেটা দেখবো যে কন্ট্রোল বক্স কীভাবে নষ্ট হয়েছে বা কোন পার্টসটা নষ্ট হয়েছে। আপনাদের মূল বিষয় জানাই যে কন্ট্রোল বক্সের কি কি সমস্যা হতে পারে, বা এই যে আইসিগুলা মাপি কেমন হলে এই জিনিসটা নষ্ট, বা কোন আইসিটা নষ্ট কি হলে বুঝবো। আমরা যখন আইসি মাপি তখন নিতে হবে যে আইসিটা আমাদের ডাইন হাতে নিতে হবে মিটারের লাল প্লাস পয়েন্ট, আর বাম হাতে নিতে হবে মাইনাস পয়েন্ট। তারপর আমরা দুই পাশে শো করাবো, করার পরে যেটা আমাদের কাটা একদম ফুল কাটা উঠবে বুঝতে হবে ওটাই নষ্ট আইসি। তো যে কয়টা ভালো থাকবে সে কয়টা ফুল কাটা উঠবে না, হাফ কাটা উঠবে। যে আইসির যে মাপটাই আছে সেই আইসির সেই মাপটাই থাকবে। আপনারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলেই সব কিছুই বুঝতে পারবেন। কারণ ভিডিওর মাঝেও অনেক কিছু বলা হয়, সেগুলো গুরুত্বপূর্ণ কথা। আমরা আইসি কয়টা চেক করে নিয়েছি, দেখেছেন। এবার এগুলো খুলে ফেলি। একটা পেরেক অথবা একটা উসলো যে কোনো জিনিস বানিয়ে নিয়ে আমরা প্রথমে আইসিটা খুলে ফেলি। আইসিটা খুলে ফেলার পরে দেখি, তবে আইসি খোলার পরেও আমাদের কাজ থেকে যায় আরও। আমি একে একে সবই বলবো, আগে আইসি খুলে নিই তারপরে এভাবে দেখাবো। অনেক সময় আইসি খুলে ফেলার পরে প্রথমে আমরা রাং সাকাত দিয়ে উঠায় ফেলবো, উঠায় ফেলে আইসি বসানোর জায়গা করব। তারপরে আমরা আবার ওই আইসি যে যে জায়গাটায় ছিল সেই জায়গাটা, সেই ঘরটা আবার আমরা মাপবো। মাপার পরে দেখবো যে আমাদের আইসির ঘরগুলা ঠিক আছে কিনা, মাপজোক সঠিক আছে কিনা। তো প্রথমে আমরা আগে আইসির ঘরটা ঠিক করে নিই। অনেক সময় শর্ট আইসি, এই যে আমরা ঘরটা মেপে দেখি ঠিক আছে কিনা, আইসি যে জায়গাটায় বসানো ছিল। অনেক সময় আইসি না, এর ভিতরে ছোট ছোট আইসি থাকে, কুচো কুচো যে আইসিগুলা, এগুলাও নষ্ট হয়। তখন কিন্তু আইসির এই দেখেন কাটা উঠছে না, সেহেতু আমাদের এই আইসির ঘরটা সঠিক নাই। এবার এই আইসি বড় আইসিগুলা নাই কিনতে পাওয়া যাবে, বা বাজারে পাওয়া যাবে, মার্কেটে পাওয়া যাবে, কোনো বিষয় না। কিন্তু ছোট আইসিগুলো আমরা কোথায় পাবো? যে আইসিটা আমাদের ছোটোটা নষ্ট হয়েছে ওই আইসিটা আমরা ওখান থেকে উঠায় ফেলবো। এই আইসিটাও মাপ বুঝবেন কিভাবে আপনারা, যখন সাইডে আর দুটো আইসি ভালো থাকবে আপনারা আগে আইসি মাপবেন, ছোটো আইসিগুলো মাপবেন, বা সাইডের একটা আইসিও মাপবেন। এই দেখেন, যদি সাইডের আইসিটা ওঠে তাহলে বুঝবেন যে এই আইসিটা, যদি না ওঠে এই যে, তাহলে এটা নষ্ট। একটু খেয়াল রাখবেন। তাহলে এটা আমাদের পুরাতন যে কন্ট্রোল বক্সের বোর্ড থাকে, এই বোর্ড সংগ্রহ করে আপনারা নষ্ট করবেন না বা ফেলে দেবেন না। এই বোর্ডগুলো আপনারা রেখে দেবেন। এই বোর্ড থেকে এই কুচো আইসিগুলো আমরা সংগ্রহ করতে পারি। তারপর আমরা ওই বোর্ডের থেকে আইসিটা খুলে নিয়ে এখানে এই বোর্ডটায় লাগিয়ে দিতে হবে। তারপরে আমাদের সঠিক মাপ হবে। এবার দেখেন এটা কাটা ফুল ফুল উঠছে, তার মানে এবার মেপে দেখি আমার ঘর ঠিক আছে কিনা। আপনারা ভিডিওগুলা, আমার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো আপনারা টেনে টেনে দেখবেন না, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। শুধু চোখে দেখেই শেখা যায় না, অনেক সময় আউট যে জিনিসটা দেখা যাচ্ছে আইসিটাই আপনি মাপা শিখলেন বা আইসিটাই খোলা শিখলেন, আইসিটা নষ্ট হইলো, ওর সাথে আরও ছোটো আইসি নষ্ট হলো, সেটা বুঝলেন না, তখন আপনি ওই কাজটা সঠিকভাবে করতে পারবেন না। যার জন্য আমি চাই আপনারা আমার কাছ থেকে কাজ শেখেন। আমি শেখানো, আপনারা কিভাবে শিখতে পারবেন এটা আমি জানি, সেইভাবে আমি ভিডিও বানিয়ে আপনাদের দেব। এবার আমরা আইসিগুলা রাং দেইটে দেবো, খুব ভালো করে রাং দেইটে দেবেন, একটু বেশি করে তাতাল ধরবেন, তাহলে রাং গলে আইসির গুঁড়া দিয়ে একদম
ওর ভিতরেই চলে যাবে, তাহলে ওই আইসিটা লুজ কালেকশন পাবে না বা আইসিটা ভালো মজবুত হবে। আপনারা খেয়াল করবেন। আমি ভিতরে দেখছি অনেকটাই আপনারা আমার সাপোর্ট করেছেন বা ভালোই লাগছে এখন। তারপরেও আরও যদি সাপোর্ট করেন তাহলে আমার ভিডিও বানাতে আরও ইচ্ছা বাড়বে, আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। আমার ইচ্ছা আপনারা যাতে কাজ শিখতে পারেন, কারণ কি আমার এই ভিডিও ইউটিউব চ্যানেলে ছেড়ে আমার ইনকাম করার ইচ্ছা না, আপনাদের শেখানোর ইচ্ছা। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন, তাহলে আমার ভিডিও বানাতে ভালো লাগবে, আপনাদেরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব আরেকটা ভিডিও।